নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা সিভির এই ডিজাইনটা দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা প্রথমে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করলাম। এরপর গুগল অ্যাপস থেকে গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভ ওপেন হলো। আমরা আমাদের নির্ধারিত ফোল্ডার ড্রয়িং ফোল্ডারে গেলাম। তো ড্রয়িং ফোল্ডারে আমরা বিগত যে কাজগুলো করেছি এগুলো আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের প্রতিদিন এই একই লোকেশনে আসতে হবে, এই লোকেশনটা আমরা শর্টকাট নিয়ে রাখতে পারি যাতে ওই শর্টকাটে ডাবল ক্লিক করা মাত্রই আমরা এই লোকেশনে চলে আসতে পারি। চলুন দেখি আমরা শর্টকাট কিভাবে নিব। গুগল ক্রোমের এই 3 ডট বাটনে ক্লিক করে আমরা যাব কাস্ট সেভ এন্ড শেয়ার এই বাটনে যাব। এরপর এখান থেকে ক্রিয়েট শর্টকাট। শর্টকাটের ডিফল্ট একটা নাম আছে, এটা থাকতে পারে। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। কোথায় আমি শর্টকাটটা রাখবো এটা দেখা যাচ্ছে ডেস্কটপ। ওকে, ডেস্কটপে আমরা শর্টকাটটা রাখলাম। আমি সবগুলো ক্লোজ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের নির্ধারিত শর্টকাটটা চলে আসছে। এবার ডাবল ক্লিক করলাম এই শর্টকাটে। আমরা সরাসরি আমাদের নির্ধারিত ড্রয়িং ফোল্ডারে চলে আসলাম। ডিফল্ট সাইজ আমরা করে রেখেছিলাম, এটাকে কপি পেস্ট করব। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এটাকে আমরা রিনেম করব সিভি মডেল 3 নামে। এখান থেকে আমরা নামটা কপি করে নিয়ে আসলাম, এখানে এসে পেস্ট করলাম, এটাকে 3 করে ওকে দিলাম। এবার এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। সিভি মডেল 3 ফাইলটা আমাদের সামনে ওপেন হলো। যে ডিজাইনটা আমরা করব এই ডিজাইনটা ট্রেসিং করার জন্য আমরা ডিজাইনটা ইনসার্ট করব। ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। আমরা এই ডিজাইনটা করব। ওপেন করলাম, ডিজাইনটা আমাদের সামনে চলে আসলো। এটা পেজের সাথে আমরা এই ডিজাইনটা সেট করে দেব। পেজের সাইজ অনুসারে এই ডিজাইনটা আমরা সাইজ করে নেব। এখানে একটু বলে রাখি, এখানে যেটা আমরা কালো দাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রপের অপশন। এটা হচ্ছে ছবির সাইজ বড় ছোট করার জন্য অপশন। তো আমরা এই মুহূর্তে ক্রপ করছি, তো আমরা ক্রপ করলাম। এবার বাইরে ক্লিক করলাম। এইভাবে আমাদের পেজের সাইজ অনুসারে আমরা ট্রেসিং ছবিটা রাখলাম। আমরা প্রথমে লেখাগুলো নিয়ে আসব। তো লেখা নিয়ে আসার জন্য আমরা নতুন একটা ট্যাবে যাব। এরপর গুগল লেন্স, আপলোড ফাইল, ফাইলটা যেখানে আছে সিলেক্ট করে দিলাম। টেক্সট কার্সর দেখা যাচ্ছে, একটা ক্লিক করলাম, সিলেক্ট অল, কপি। সবগুলো লেখা কপি হয়ে গেল। আমাদের ড্রয়িং এ আসলাম, পাশে টেক্সট বক্স নিয়ে বড় করে টেক্সট বক্স দিয়ে লেখাগুলো রাখলাম। এবার লেখাগুলো আমরা ডিজাইন করব। প্রথমে হচ্ছে এক্সপেরিয়েন্সের আগে পর্যন্ত লেখাগুলো কাট করে নিলাম, কন্ট্রোল এক্স। একটা টেক্সট বক্স নিয়ে লেখাগুলো রাখলাম, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। প্রথমটা বোল্ড, একটু বড় করে দিলাম। প্রথম লেখাটা আর একটু বড় করে দিলাম। নিচের লেখাটা আর একটু ছোট করে দিলাম, একটা এন্টার দিলাম। এই লেখাটা কালারটা আমরা ঠিক করে দিব। লেখাটা সিলেক্ট করলাম, প্রথমে লেখাটা টেক্সট কালারে গেলাম, আই ড্রপার টুল নিলাম, আমাদের নির্ধারিত কালারে ক্লিক করে দিলাম। এই লেখাটা আমাদের কাঙ্ক্ষিত কালার অনুসারে হয়ে গেল। এক্সপেরিয়েন্সটা সাজাবো, সিলেক্ট, কন্ট্রোল এক্স কাট, টেক্সট বক্স নিয়ে পেস্ট। এটাকে সিলেক্ট করলাম, বড় করলাম, এটার উপর নিয়ে আসি, এটাকে কাছাকাছি মিলে গেল। এরপর এটাকে বোল্ড করলাম, টেক্সট কালারে গিয়ে কালারটা আমাদের নেওয়া আছে ওটার উপর ক্লিক করে দিলাম, বাস কালারটা চলে আসলো। এবার কোম্পানি নেম, কোম্পানি নেমটা এভাবে আমরা কাট করে নেব। সিলেক্ট করলাম, কাট করলাম, এরপর টেক্সট বক্স নিয়ে পেস্ট করে দিলাম। কোম্পানি নেমটা ঠিক আছে, বোল্ড করে দিলাম। এরপর প্যারাটা একটু ছোট করে দিলাম। এটাকে লাইন স্পেসিং একটু বাড়ালাম।
প্যারাগ্রাফ লাইন স্পেসিং একটু সামান্য বাড়ালাম। এটাকে আমরা কপি ড্র্যাগ করব, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলাম, এটাও কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলাম। এটাকে সামান্য তুলে দিব। তাহলে আমাদের এক্সপেরিয়েন্সটা হয়ে গেল। এক্সপেরিয়েন্সের লেখাগুলো আমরা বসিয়ে নিলাম। এবার এডুকেশনটা বসাবো। সিলেক্ট করলাম কাট, টেক্সট বক্স নিয়ে পেস্ট, এক্সপেরিয়েন্সের করে কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করলাম, কার্সরের মধ্যে ফরম্যাট পেইন্টার আসছে, এডুকেশনের উপর ক্লিক করলাম, একই ফরম্যাটটা এখানে চলে আসলো। আমরা এটাকে নিচে নিয়ে গেলাম, এডুকেশনের জায়গায় এটাকে আমরা প্লেস করে দিলাম। ইনস্টিটিউশন নেমটা নিলাম, কাট, এখানে এসে পেস্ট। এবার কোম্পানি নেমের জায়গায় কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টারে গেলাম, কার্সরের সাথে ফরম্যাট পেইন্টার আসছে, ইনস্টিটিউশন নেম শুধু শব্দ দুটো সিলেক্ট করে দিলাম, কোম্পানি নেমের মতোই হয়ে গেল। এরপর কোম্পানি নেমের যে প্যারাগ্রাফ আছে এখানে কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টার নিলাম, এরপর ইনস্টিটিউশন নেমের যে প্যারাগ্রাফটা আছে এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে কোম্পানি নেমের যে সেটিংটা, এই সেটিংটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমরা এখানে বসাবো, ইনস্টিটিউশন নেমের মধ্যে বসালাম, ঘরটা বড় করে দিলাম। এইভাবে আমরা ইনস্টিটিউশন নেমটা বসালাম। এরপর এটাকে ঠিক একইভাবে আমরা কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করব। এইভাবে আমরা বসালাম আরো দুটো, ইনস্টিটিউশন নেমটা বসে গেল। অ্যাবাউট মিতে আসি, ইনস্টিটিউশন নেম পর্যন্ত আমরা লিখে ফেলেছি, এগুলো আমরা ডিলিট করে দিলাম। অ্যাবাউট মিতে আসলাম, স্কিলের আগে থেকে শুরু করে এটাকে কাট করে নিলাম। অ্যাবাউট মির পাশে আসলাম, টেক্সট বক্স পেস্ট, অ্যাবাউট মিটা সিলেক্ট করে একটু বড় করে দিলাম, বোল্ড করলাম, ফন্ট কালার নির্ধারিত কালারটা দিলাম। এটাকে আমরা একটু ট্রেসিং করে দেখি অ্যাবাউট মিটা ঠিক মতো হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি হয়েছে, ঠিক আছে। এবার আমরা প্যারাগ্রাফের ফন্ট সাইজগুলো করব। এটাকে আমরা একটু ছোট করব, প্যারাগ্রাফটা সাদা কালার দিব এবং এটা লাইন স্পেসিংটা 1.15 করে দিব। এবার এটার উপর নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি ঠিক আছে। শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, ফন্ট সাইজ আরেকটু ছোট করলাম। তাহলে অ্যাবাউট মি সেকশনটা রেডি। এখানে স্কিলস আছে, তাহলে এটা আর কাট করার দরকার নেই, আমরা এই পাশে নিয়ে আসব। এবার কার্সর রাখলাম, ফরম্যাট পেইন্টার, স্কিলসটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে অ্যাবাউট মির মতোই স্কিলসটা হয়ে গেল। এবার প্যারাগ্রাফের মধ্যে কার্সর রাখলাম, এরপর ফরম্যাট পেইন্টার, এগুলোতে ক্লিক করে দিলাম, এটার মতোই হয়ে গেল। এবার এটাকে স্কিলসের জায়গায় নিয়ে আসলাম, এখানে বসালাম, এন্টার দিয়ে নিচে নামাবো। এইভাবে আমরা কাছাকাছি মেলানোর চেষ্টা করব। এই অংশটা সিলেক্ট করে আরেকটু বড় করলাম ফন্ট সাইজ, দেখা যাচ্ছে এটা নিচের দিকে চলে গেল। এইভাবে আমরা ট্রেসিং করলাম। এইবার আমরা শেপসে যাব, রেক্ট্যাঙ্গেল নিব, এটাকে বড় করে এটাকে এঁকে দিব। এটা ফিল কালারটা হবে সাদা আর বর্ডারটা হবে ট্রান্সপারেন্ট। এবার এটা থেকে একটা কপি বের করলাম, ঠিক একইভাবে এই কপিটাকে এখানে বসালাম। কপিটা ফিল কালারটা এই কালারটা দিলাম, একটু ছোট করে দিলাম, এইভাবে একটু ছোট করে দিলাম। ব্যাস আমাদের এই ডিজাইনটা রেডি। দুটো বক্সকে প্রথমে ক্লিক করলাম, দ্বিতীয়বার ক্লিক করলাম, ভিতরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, তাহলে দুটোই গ্রুপ হয়ে গেল। এবার এই গ্রুপটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটা মেমোরিতে আছে, কন্ট্রোল ভি পেস্ট করে আবার আরেকটা নিয়ে আসলাম, এটাকে আরেক জায়গায় বসালাম, এরপর আবার পেস্ট করলাম, এটাকে আরেক জায়গায় বসালাম। এবার প্রথমবার ক্লিক, দ্বিতীয়বার ক্লিক, তাহলে বারটা এডিট করার জন্য আমরা সুযোগ পাবো।
প্রথমবার ক্লিক, দ্বিতীয়বার ক্লিক, বারটা এডিট করলাম, প্রথমবার ক্লিক, দ্বিতীয়বার ক্লিক, বারটাকে এডিট করলাম। তাহলে এইভাবে আমরা 4টা বার ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে দিলাম। এবার আমরা এই পাশের ডিজাইনটা করব। এটা আমরা ওভাল এবং লাইন নিয়ে ডিজাইনটা করব। আমরা একটু বড় করলাম, প্রথমে ওভালটা আঁকবো। ওভালটা আঁকার সময় শিফট বাটনটা চেপে ধরবো, এইভাবে এনে বসালাম। ফিল কালারটা নির্ধারিত কালার দিলাম, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। এইভাবে 3টা কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলাম, কন্ট্রোল এবং শিফট একসাথে ধরলাম। কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলে ডুপ্লিকেট হবে, ডাবল হবে, আর শিফট চেপে ধরলে এটা একেবারে সোজা লাইন বরাবরই চলে আসবে। 3টা ওভাল হয়ে গেল। প্রথমটা সিলেক্ট আছে, দ্বিতীয়টা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, আরেকটা শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, 3টা সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক, গ্রুপ, 3টা গ্রুপ করে নিলাম। এবার আমরা লাইন আঁকবো। এইভাবে আমরা লাইনটা আঁকলাম। লাইনটা কালার করব, আই ড্রপার টুল নেব, যে লাইনের কালারটা আগে ছিল ওটাই করব আমরা। একটা ক্লিক করলাম, লাইনের কালারটা হয়ে গেল। সিলেকশন টুলটা নেব। এবার লাইনটাকে আমরা একদম শেষ পর্যন্ত বড় করে দেব। গ্রুপটা সিলেক্ট হবে, রাইট বাটন ক্লিক, অর্ডার, ব্রিং টু ফ্রন্ট। এখন এটা উপরে চলে আসলো। এবার লাইন সহ এটাকে আমাদের গ্রুপ করে নিতে হবে কাজের সুবিধার্থে। প্রথমে লাইনটা সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে বৃত্তটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, গ্রুপ। তাহলে পুরো ডিজাইনটা গ্রুপ হয়ে গেল। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এটাকে আমরা দ্বিতীয় লাইন বরাবর এনে বসাবো। তাহলে আমাদের দুই পাশের ডিজাইনটা হয়ে গেল। এটা প্রথমে আমরা এই ডিজাইনটা করব, উপরের অংশটা। এটা করতে গেলে রাউন্ড সেম সাইড কর্নার রেক্টেঙ্গেল, এটাকে নিলাম, আঁকলাম, একটু বড় করলাম, এটাকে গোলাকার করে দিলাম। আর এইটা এই সাইজ অনুসারে বসালাম। আমাদের কাছাকাছি আমরা চেষ্টা করব সাইজ করার জন্য। এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার ঠিক এখান থেকে আরেকটা কপি পেস্ট করব, কপি ড্র্যাগ করব, কন্ট্রোল চেপে ধরে টান দিলাম, এটা কপি ড্র্যাগ হয়ে গেল। এটাকে ঠিক এই জায়গায় মাউস কার্সর এখন যেখানে আছে ঠিক এই জায়গায় চেপে ধরে এইভাবে ঘোরাবো, এটার সাথে মিলাবো, এই দাগটার সাথে মিলাবো আমরা। যথাসম্ভব মেলানোর চেষ্টা করব আমরা। এটা আমরা মেলালাম। এবার এটাকে একেবারে বাইরে বের করে দিলাম। খেয়াল রাখবো আমরা যাতে এটা একেবারে বের হয়ে যায়। তাহলে এই কর্নারটা মিলালাম আমরা। এখান থেকে আবার আরেকটা রেক্টেঙ্গেল আমরা বের করলাম, এটাকে এবার সোজা করে দিব। এখানে দেখতে পাচ্ছেন 0 ডিগ্রি, এখন 0 ডিগ্রি হয়ে গেল। এটাকে আমরা রাউন্ড কর্নারটাকে একদম সোজা করে দিলাম, এটা রেক্টেঙ্গেলের মতো হয়ে গেল। এখন এটাকে আমাদের সাইজ অনুসারে করে দিব। এইভাবে সাইজটা মেলালাম, এটাকে একটু ছোট করে দিলাম। এবার এই অংশটা নিচের দিক পর্যন্ত নিয়ে আসলাম, হয়ে গেল। প্রথম আমরা কালারটা করে নিই। আমরা 3টা একসাথে সিলেক্ট করলাম, প্রথমটা ক্লিক, শিফট চেপে ধরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, শিফট ছেড়ে দিলাম। ফিল কালার, আই ড্রপার টুল, যেখান থেকে কালার নিব ক্লিক, বর্ডার ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার ঠিক এই জায়গাটা আমাদের ট্রায়াঙ্গেল দিতে হবে। শেপ, এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলটা আঁকলাম, ট্রায়াঙ্গেলটাকে আমরা উল্টো দিক করে নিলাম,
এবার এটাকেও ঠিক এই কালারগুলোর মতোই করব। আগেরটা আমি সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার, এটার উপরে একটা ক্লিক করে দিলাম, দুটোই সেম হয়ে গেল। তাহলে এটাকে আমরা ওভাল দিয়ে মেলাবো। শিফট চেপে ধরে ওভালটা আঁকবো। এখানে দেখতে পাচ্ছেন একটা লাল দাগ চলে আসবে। এই যে দাগটা চলে আসলো, তখন ছেড়ে দিলাম, দুটো একসাথে হয়ে গেল। এবার আমরা এখান থেকে রাউন্ড সেম সাইড কর্নার এটা নিলাম, ঠিক একইভাবে এটাকে রাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম, রোটেশনটা চেঞ্জ করলাম 180 ডিগ্রিতে চেঞ্জ করলাম। এরপর এটাকে এইভাবে মিলালাম। একটু বাইরে থাকতে পারে, পেজের বাইরে থাকতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এখান থেকে আরেকটা কপি নিলাম। এবার এই সাইডের কর্নারটা মেলাবো আগের মতোই, এই সাইডের কর্নারটা আমরা মেলাবো। এইভাবে আমরা মেলালাম। এবার এটাকে বের করে দেব, পেজ থেকে বের করে দেব। এবার ঠিক এই জায়গাটা আমরা মেলাবো। এখান থেকে আবারও একটা আমরা রেক্টেঙ্গেল বের করে নিলাম। আমরা এটাকে 180 ডিগ্রি করে দিলাম। আরেকটু আমরা অ্যাঙ্গেলটা ঘুরালাম। আমরা দেখতে পাচ্ছি এটা ঢেকে গেল। প্রথমে ওভালটা সিলেক্ট করলাম, আমরা নির্ধারিত কালারটা করে দিলাম, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। ফরম্যাট পেইন্টার উপরেরটাতে দিলাম, তারপর আবার ফরম্যাট পেইন্টার উপরেরটা, এরপর ফরম্যাট পেইন্টার উপরেরটা। এইভাবে আমরা এই অংশটাকে তৈরি করলাম। এখানে আমরা ছবি বসাবো গোলাকার ভাবে। ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, আমরা ফিমেল ক্যারেক্টারকে নিব, ওপেন করব, ছবিটা ওপেন হলো। ক্রপ অপশন চালু করলাম, এখান থেকে ওভালটা নিলাম, ওভালটা সিলেক্ট হলো। ফরম্যাট অপশনে গিয়ে সাইজ এন্ড রোটেশন, এখানে 5 ইঞ্চি করে এটাকে রাউন্ড করে নিলাম। এবার ছবিটাকে আমরা রিসাইজ করব। এই যে ছবিটার কর্নার চেপে ধরে, শিফট চেপে ধরে আমরা রিসাইজ করব ছবিটা। আমাদের পছন্দ মতো আমরা সাইজে এই ছবিটাকে করব। ছবিটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা রিসাইজ করলাম। এরপর বাইরে একটা ক্লিক করলাম, ফরম্যাট অপশন বন্ধ করে দিলাম। এটাকে আমাদের প্রয়োজন অনুসারে ছোট করলাম। এবার প্রয়োজন অনুসারে ঠিক মতো জায়গায় বসানোর পর আমরা খেয়াল করব যাতে এটা পেজের বাইরে না যায়। এটাকে ছোট করে দিলাম। এটা পেজের শেষ অংশ, আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম। এবার এটা চারপাশে বর্ডার দিয়ে দিব। বর্ডারটা আমরা কালো বর্ডার দিলাম এবং সাইজটা আমরা একটু বেশি করে দিলাম। বর্ডারটা সাদা করে দিই, তাইলে হচ্ছে পেজের অন্যান্য ডিজাইনের সাথে মিলে যাবে। একটু ছোট করে দিলাম, 8 ফিট করে দিলাম। আমাদের ডিজাইনটা রেডি। ট্রেসিং এর জন্য এই ছবিটা এনেছিলাম আমরা, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করলাম। এখানে আরো একটা রেক্টেঙ্গেল আছে যেটাকে সিলেক্ট করতে হবে, আমরা এখন পারছি না। রাইট বাটন ক্লিক করে অর্ডার সেন্ড টু ব্যাক, এইখানে আরো একটা আছে, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ড টু ব্যাক। এডিটেবল ডিজাইনটা রেডি। এখানে দেখা যাচ্ছে পেজের বাইরে চলে গেছে কিছু লেখা। এই তিনোটাকে আমরা সিলেক্ট করব এভাবে, এটাকে পেজের ভিতরে এনে দিল। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে এবার আমরা ডাউনলোড করব। ফাইল, ডাউনলোড, জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাট আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। পাশে ফোল্ডারে ক্লিক করলেই সংশ্লিষ্ট সিবিটা কোথায় আছে দেখা যাবে। আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। আজকে এতটুকুই। আশা করি যে ডিজাইনটা আমরা করলাম এতক্ষণ, এটা সবাই পড়তে পারবেন এবং সবাই নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আরো অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।